আশির কোঠায় নতুন জীবন। বালুরঘাটের কিরণ শঙ্কর ঘোষের চা উইথ টাই জীবনের সুবাস। বার্ধক্যে পৌঁছলে অনেকে যখন বিশ্রামের পথে হাঁটেন, তখন বালুরঘাটের বিশ্বাসপাড়ায় ৮০ বছর বয়সী কিরণ শঙ্কর ঘোষ যেন জীবনের নতুন অধ্যায় লিখে চলেছেন। তার সঙ্গী এখন এক কাপ গরম চা, কফি আর মানুষের গল্প। চা উইথ টা নামে যেমন মিষ্টতা, তেমনটি এর আবহে মিশে আছে ভালোবাসা, উষ্ণতা, নতুন করে বাঁচার প্রেরণা। দোকানের এক কোণে লেখা ইট ইজ অলওয়েজ টি অ্যান্ড কফি টাইম, যেন সেই বার্তায় প্রতিদিন মনে করিয়ে দেয় জীবন কখনো থেমে থাকে না। ২-১.৫ মাস আগে খোলা ছোট্ট এই খাবার ঘর এমন বিশ্বাস রিটেল এখন বিশ্বাসপাড়া চেনা আড্ডা স্থল। চা, কফি, স্ন্যাক্স, হালকা খাবারের সুবাসে মমা করছে দোকানটি। তবে শুধু ব্যবসা নয়, এই জায়গা যেন এক বৃদ্ধ মানুষের একাকিত্বের বিরুদ্ধে ভালোবাসার লড়াই। কিরণবাবুর জীবনের পথ থেকে কণ্টকময়। একসময় পাড়ার ফুটবলের সবজি বিক্রি করে সংসার চালিয়েছেন। পরিশ্রম, ধৈর্য আর নিঃশব্দ সংগ্রামে এগিয়েছিলেন জীবন পথে। কিন্তু কিছু বছর আগে স্ত্রীর মৃত্যুতে যেন থেমে গিয়েছিল সবকিছু। ৪ সন্তানের মধ্যে এক কন্যা প্রয়াত। একমাত্র পুত্র সত্যজিৎ ঘোষ রাজ্য সরকারি স্কুলের শিক্ষক। পুত্রবধূর সাথে সরকার ঘোষ বালুরঘাটের এক সরকারি স্কুলে পড়ান। সাথের চিন্তাতেই জন্ম চা উইথ টার। শ্বশুর যেন আবার হাসি ফিরে পান, সেই ভাবনাই তাকে এই পদক্ষেপে অনুপ্রাণিত করেছিল। দীর্ঘদিন করুণবাবুর দিনের আনন্দের কেন্দ্র ছিল নাতি, যাকে স্কুল, টিউশন, নানা কাজে পৌঁছে দিতেন। কিন্তু নাতি যখন উচ্চশিক্ষার জন্য কল্যাণীতে চলে গেল, তখন নিঃসঙ্গতা তার নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। সেই শূন্য বিকেলগুলো আজ আবার রঙিন। দোকানের কাউন্টারের পেছনে বসে থাকা এক ৮০ বছরের মানুষকে দেখলে বোঝা যায় জীবনের প্রতি তার ভালোবাসা এখনো অটুট। প্রতিবেশীরা, পুরনো বন্ধুরা, নতুন মুখ, সবাই এসে চায়ের কাপে গল্পের সুর তোলে। কারো জন্মদিনের ছোট আয়োজন, কারো পারিবারিক আড্ডা, সব মিলিয়ে চা উইথ টার আজ শুধু একটা খাবার ঘর নয়, একটা অনুভূতির নাম। একসময় যে বাড়ি নিস্তব্ধ ছিল, আজ সেখানে প্রতিদিন চায়ের কাপের টুংটাং আওয়াজে ভরে ওঠে জীবন। কিরণ শঙ্কর ঘোষের এই উদ্যোগ যেন এক নীরব বার্তা। বয়স কখনো বাধা নয়, ইচ্ছে থাকলে প্রতিদিন নতুন করে শুরু করা যায়। এক কাপ চা, একটু হাসি আর কিছু ভালোবাসার, এই তিনেই যেন ৮০ বছরের কিরণ শঙ্কর ঘোষ আবার খুঁজে পেয়েছেন জীবনের মানে। আমার সবচেয়ে ভালো লাগছে আমার অবসর সময়টা দুর্দান্তভাবে চলছে। হ্যাঁ, অন্য মানুষটা আবুল তাবুল মনস্থ ওটা থাকছে না। আমি এখন দিব্যি ১০ জনের সঙ্গে মেলামেশা করে দোকান করছি, ফুর্তিতে আছি। এই দোকানটা কবে চালু হয়েছে? আমাদের দোকানটা চালু হওয়া পুরো ২ মাস বোধহয় হতে চলল। আপনার এই দোকান করার আগে আপনার সময় কিভাবে কাটতো? সময় সেইভাবে কাটতো না। তখন নাতি ছোট ছিল, তাকে নিয়ে স্কুলে যেতে হতো। নাতি বড় হলো, কলেজ পার করলো, বাইরে পড়াশোনা করতে। এখন আমার খুব অবসর নেই। আপনি কি করতেন? আমি সামান্য সবজি বিক্রেতা ছিল। এই দোকানটা করার উদ্যোগটা কিভাবে আসলো, কিভাবে মাথায় কিভাবে আসলো? আমার ছেলের বউ আমাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনি এইভাবে বসে না থাকে একটা দোকান করেন, আমাদের দোকানটা পড়ে আছে, আপনি করেন। দাও বাবা, তাহলে সাজিয়ে দাও। তো ছেলেরা আর বইয়ের উদ্যোগ তো বেশি। আপনি এই দোকান করার জন্য আপনি ছেলে আর ছেলের বউয়ের কাছে মানে কি বলবেন? কি এই দোকানটা করার জন্য তাদের যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে কিভাবে কি বলবেন? বলবো এই জন্যই যে আমার খুব ভালো ব্যবস্থা রাখার জন্য তারা এই ব্যবস্থাটা করেছে। বর্তমানে আপনার বয়স কত? আমার শোনেন, আসল কাগজ তো আমার নেই, তবে আমার 7 দিনের ছোটো এক ভাই আছে, তার বয়স হচ্ছে ৭৯ বছর ৮ মাস। আমার ওর থেকে 7 দিন বেশি, আমার ৭৯ বছর ৯ মাস। আপনার নাম? আমার নাম কিরণ শঙ্কর ঘোষ। এটা ভাবতে শুরু করি, মানে এটা বলতেই হবে যে বাবার অবসর জীবনের জন্য। মানে প্রথম সূচনাটা হয় যে আমার ছেলেকে নিয়েই বাবার অবসর সময়টা কাটতো। তো ছেলে চলে গেল হোস্টেলে, তারপর বাবা একা হয়ে পড়লো, আর আমরা দুজনেই স্কুলে সারাদিন। এবার স্কুল থেকে ফেরার পরে বাবা যখন আমাকে বেগটা খুলে দেয়, একটা কথা প্রায় বলে যে আমি বাবা সারাদিন শুধু শুয়ে বসে আর কত কাটাবো, কত আর টিভি দেখবো। আর মাঝে মাঝে দেখি বাবা, মানে কি বলবো, মন বেশ খারাপ থাকছে বাবার প্রতিনিয়ত, যে একা একা থাকা। তো সেইটা থেকেই ভাবতে শুরু করলাম যে বাবাকে কি করে একটু ব্যস্ত রাখা যায়।
এই বয়সে খুব ভারী কোনো কাজকর্মে নিযুক্ত হতে পারবেন না। আর আত্মীয় স্বজন সবার বাড়িতে বসেই বা কী করে সময় কাটাবেন, সেসব দিনও তো আজকাল নেই যে ওর বাড়িতে আত্মীয়তা করে বেড়াবে, এরকমও চলে না এটা এখন আর। তো সেই জন্য ভাবলাম যে ছোট্ট একটা পরিসরে যেখানে বাবা একটু সারাদিন সময় কাটাবে, 10টা লোকের সঙ্গে উঠবে বসবে কথা বলবে, এরকম কোনো একটা কিছু ভাবনা চিন্তা করা যায় নাকি। তো সেখান থেকেই আমার এই দোকানে মানে ভাবনা আর কি আসছে যে বাবার অবসরের সময়টা একটু ভালো কাটাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যৌথ পরিবারগুলো ভাঙছে এবং সেখানে ছেলের বউ তার শ্বশুর মশাইয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কমছে আর কি। তো সেদিক থেকে দেখতে গেলে আপনি এই বিষয়টা যে ভেবেছেন, এই বিষয়টা কি মানে প্রথমে এরকম করে আপনার শ্বশুরমশাইকে সঙ্গ, যাতে উনি দোকানের মাধ্যমে যাতে ওনার সময়টা কাটে, শুধু সেটাই উদ্দেশ্য, না ব্যবসায়িক ভিত্তিতে আপনি দোকানটাকে করার উদ্দেশ্য? না না, প্রথমেই বলে রাখি আমি এই ব্যাপারে একেবারেই স্বার্থপর। মানে অনেকটা এইভাবে ভাবি যে আমি যদি আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু চিন্তা ভাবনা করি, আমার ছেলের বউ এসেও মনে হয় আমার জন্য চিন্তা ভাবনা করবে। অনেকটা বলতে পারেন সেসব দিক থেকে আমি কিছুটা স্বার্থপর। মানে আমি এটাই ভাবি যে আমার সন্তানকে আমি যেভাবে দেখাবো সে বোধহয় সেভাবেই অনেকটা দেখবে। তো সেই ভাবনা থেকেই আমি ভাবি যে শ্বশুরমশাইকে ভালো রাখতে হবে। আর নিজের বাবা মাকে যখন ভালো রাখার চিন্তা ভাবনা করি তখন শ্বশুরমশাইয়ের তো এটা চিন্তা করবো না কেন। আর এটা তো আমি দূরের কেউ না, আমি যাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছি সে তো তারই সন্তান। তো তার কথা চিন্তা করলে আমার তো মনে হয় না এখানে আমি খুব বৃহৎ কোনো কাজ করেছি। আমি তো আবার ঘরের কথাই ভেবেছি, এটা এমন কোনো বড় কাজ বা বড় চিন্তা ভাবনা আমি ভাবি না। আমি শুধু এটুকুই বলবো, নিজের সংসারকে সুখে শান্তিতে সমৃদ্ধ করে তুলতে এরকম ছোট ছোট চিন্তা ভাবনা যদি সবাই করে তাহলে বোধহয় সমাজ সেবা করার সেগুলো দরকার পড়ে না। দোকান করার পর উনি এখন কেমন আছেন, কেমন দেখছেন ওনাকে? খুব ভালো আছে, মানে কি বলবো, উনি সত্যি খুব ভালো আছেন। সারাদিন দোকান নিয়ে কাটছে। যদি কোনো সময় বলি বাবা শরীরের যত্ন নিতে হবে, কিন্তু এইভাবে এতটা সময় দিচ্ছেন, একটু দেরি করে যান আর একটু রেস্ট করুন। যেমন স্কুল থেকে ফেরার পরে দেখছি বাবা চলে গেছে দোকানে, তো বলে যে না বাবা চলে যাবে, ওখানেই আমার ভালো লাগে, একা একা এইখানে সময় কাটাচ্ছে, ওখানে বসে আড্ডা মারি, আমার কথা হয়। তো সেসব থেকে বাবা খুব ভালো আছে। পুত্রবধূ হিসাবে আপনি যা কাজ করেছেন সেটা অভিনব কাজ। তো আধুনিক যুগের যারা পুত্রবধূ যারা হবেন বা হয়ে আসছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? আমি প্রথমেই বলি যে এটা বড় কাজ নয়, হ্যাঁ অভিনবও বলা যায়। তাদের উদ্দেশ্যে আমার মানে পুত্রবধূদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা যে বড় করে অনেক কিছু ভাবতে হবে না। নিজের সংসারটুকুতে আমরা যাদের নিয়ে বাস করি তাদের মুখের দিকে তাকাতে হবে, তারা সুখে শান্তিতে কতটা আমার জন্য একটু ভালোভাবে থাকতে পারবে, এইটুকু ভাবলেই সব ভাবা হয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যাদের নিয়ে বাস করছি তাদের দিকে একটু তাকিয়ে সবাইকে নিয়ে ভালো থাকবো, এই চিন্তা ভাবনাটুকু রাখতে হবে। আপনার নাম? স্বাতী সরকার। আপনি কি করেন? আমি স্কুলে পড়াই, শহরেরই নালন্দা বিদ্যাপীঠ স্কুল, আমি সেখানে পড়াই। ধন্যবাদ। আসলে বাড়িতে বাবা একা থাকেন, আমার ছেলেকে নিয়ে থাকতেন। ছেলে তো বাইরে চলে গেছে, এখন সারাদিন উনি একা থাকেন, টিভি দেখতেও আর ভালো লাগছে না। তখন একদিন 3 জন মিলে বসে গল্প করছিলাম, তখনই চিন্তাধারা আসে। বাবা বলে, আমি বললাম তুমি যে বলছো তুমি করবা, তুমি কি সাঁতার তুলতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। তা আমি একটু ভয় পেয়েছিলাম, বাবার বয়স হয়েছে, তবে দেখছি বাবা দোকান করে বেশ সুস্থ আছে। এবং বয়সের তো একটা ব্যাপার থাকেই, কিন্তু ওনার মনের জোরটা না সত্যি আমাকেও সাহস দিয়েছে। এবং আমিও ভাবছি আমিও রিটায়ারমেন্ট হলে পরে আমিও বোধহয় ভবিষ্যতে পারবো। আমার এই সাহসটা বাবাকে দেখে বাবা সত্যি এনকারেজমেন্ট করেছে আমাকে যে ভবিষ্যতে এই ঘরে বেশি শুয়ে না থেকে কাজের মধ্যে দিয়ে চলাটাই মানুষের জীবন, চলমানতাই জীবন, স্থবিরতাই মৃত্যু। বাবার কাছ থেকে এই শিক্ষাটা আমি পেয়েছি। আমি শুধু করে দিইনি, বাবা আমাকে শেষ জীবন আমাকে এই চলার শক্তিটার
শক্তি দিয়ে গেলেন, সেই জন্য বাবার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ। দোকান করার পর বাবাকে কীরকম দেখছেন? কোনো পরিবর্তন? পরিবর্তন বলতে একটা জিনিসই পরিবর্তন দেখছি, যে বাবা বেশ সবসময় একটা হাসি খুশি মন। হ্যাঁ, আমি আবার মজা করে বলি, কি বাবা আজকে কি খবর, হ্যাঁ কিরকম কি হলো, বলো বেশ। উনি আবার দোকানে 3-4 জন বন্ধু জুটিয়েছেন ওনারই বয়সী, তারা ওখানে প্রায় প্রতিদিনই আসেন, সেখানে গল্প হয়। এর মধ্যে শুনলাম যে একজন ওনার কোন বন্ধু হয়েছে, সেই বন্ধুর জন্মদিন এর মধ্যে আবার পালন করবেন ওখানে। হ্যাঁ, তো আমাদের দোকানের একটা নিয়ম আছে যে আমার বাবার সমবয়সী বৃদ্ধ তাদের জন্মদিন যদি হয়, তারা আমার দোকানে জন্মদিন পালন করতে পারে, এবং এখানে কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নয়। আমার বাবা আনন্দে থাকবে এবং ওই ভদ্রলোকেরাও আনন্দে থাকবেন। বয়স্ক লোকেদের একটু জন্মদিন বাবা এবং বাবার সঙ্গী সাথীরা মিলে করলে খুব ভালো লাগবে, এটা দেখলাম। এবং বাবা আমাকে বলল যে ওই ভদ্রলোকের এখানে আসবে, ওনার জন্মদিন আমরা করবো। আমি বললাম যে করো, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। যে বন্ধু বান্ধব পেয়েছে এই বয়সে এসে আবার, এবং অনেক পুরনো বন্ধুরও 2-1 জন এসে জিজ্ঞেস করেছে, বাবা কিরণ তুই দোকান করেছিস, বা খুব ভালো। এরকম 2-4 জন পুরনো বন্ধুও উনি খোঁজ পেয়েছেন এই দোকানের মারফত, ওনার ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ ঘোষ। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি।